আমি কিন্তু অনেকগুলো চিড়িয়াখানায় ঘুরেছি, কিন্তু সবথেকে ভালো এই চিড়িয়াখানা যেটা, সেটা হচ্ছে তোমরা কিন্তু হরিণের পাদদেশে বসে, মানে হরিণের পায়ের নিচে বসে ছবিও তুলতে পারবে। সঙ্গে কিন্তু তোমরা অসংখ্য হরিণ দেখতে পাবে। সময় এখন দুপুর 12টা, আর আমি আছি গড়চুমুক পর্যটন কেন্দ্রে। ঠিক এর আগের ভিডিওতেই তোমাদেরকে আমি গড়চুমুক পর্যটন কেন্দ্র কিভাবে আসবে, এই পর্যটন কেন্দ্রের ভিতরে কি কি আছে সমস্তটা দেখিয়েছি। শুধু একটা জিনিস বাকি রেখেছিলাম, সেটা হচ্ছে গড়চুমুকের চিড়িয়াখানা। আর সেই চিড়িয়াখানাটাই কিন্তু তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমরা এই চিড়িয়াখানার ভেতরে কি কি আছে না আছে সমস্ত তথ্য একটা ভিডিওতেই পেয়ে যাবে। আমি এখন হাঁটছি ঠিক এই পর্যটন কেন্দ্রের যে চিড়িয়াখানা আছে সেই চিড়িয়াখানার রাস্তার ধার দিয়ে। আর এই দেওয়ালটা দেখো কি সুন্দর করে মানে নকশা করা আছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। রাস্তার ধার ধার যেতে হবে আমাদেরকে, বেশ কিছুটা গিয়েই কিন্তু আমরা মেন গেট পাবো। আর সেই মেন গেট থেকেই কিন্তু টিকিট কেটে আমাদেরকে এই চিড়িয়াখানার ভেতরে ঢুকতে হবে। এই দেখো কি সুন্দর টিয়া পাখি আঁকা আছে, দারুণ লাগছে। বাইরেটা যদি এত সুন্দর হয়, আশা করছি ভিতরটা আরও ভালো হবে। চলে এলাম একদম জুয়ের মেন গেটের কাছে, আর এই হচ্ছে মেন গেট। মাত্র 25 টাকার বিনিময়ে টিকিট কেটে ঢুকে পড়েছি এবার এই গড়চুমুক চিড়িয়াখানার ভেতরে, মিনি জু বলছে এটাকে। আর এই হচ্ছে বিশাল পাখির খাঁচা আছে এখানে, একটা খুব অল্প সংখ্যক পাখি আছে। আর কোন হাঁস আছে আর কি এর ভেতরে, সেটাও কিন্তু এখানে লিখে দেওয়া আছে। আর এ শুধু পাখি না, এর ভেতরে হাঁস আছে, পাখি আছে, আরও অনেক কিছু আছে কিন্তু দেখা যাচ্ছে না। একটা জলাশয় আছে, হয়তো মাছ আছে এর ভেতরে। এই দেখো অনেকটা বড় একটা এরিয়া জুড়ে কিন্তু জায়গাটা আছে, বিশাল জায়গা। যাই হোক, আর এই হচ্ছে সুন্দর রাস্তা, আর রাস্তার দুই পাশে এই বাউন্ডারি ওয়াল, যেটা কিন্তু দেখে বাসের মনে হলেও কংক্রিটের। আর তার ভেতরে এই হচ্ছে সুন্দর সুসজ্জিত গার্ডেন। এই চিড়িয়াখানার ভেতরে ঢুকেছি, ঢুকে একদম কাছে থেকে যে জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে ইমু পাখি। দেখো কি পরিমাণ কাছে এসেছে, দারুণ লাগলো। এটা অনেকটা কাছে থেকে দেখতে পেলাম। জানি না ভিতরে আর কি কি আছে না আছে, ঘুরলে হয়তো সমস্ত দেখতে পাবো। এখানে ইমু পাখি বেশ কয়েকটা আছে, অনেকটা দূরে আছে ওইগুলো, আর এখানে কিন্তু একটা আছে। যাই হোক চলো, আশা করছি এরকম আরও অনেক দেখতে পাবো। এই দেখো, এই যা গরম পড়েছে, গরমে মানে বিরক্ত হয়ে গিয়েছে। আজকে কিন্তু রোদের লেভেলটাও সেই হাই, আর প্রচণ্ড গরমও পড়েছে। ইমু পাখি দেখে আসার পরে এবার যে জায়গাটায় চলে এসেছি, এখানে কিন্তু প্রচুর পাখির খাঁচা পরপর আছে। আর প্রত্যেকটাতে পাখি আছে, তোমরা হয়তো আওয়াজটা ফিল করতে পারছো। এই দেখো কিছুটা হলেও দেখাও যাচ্ছে, কিন্তু নেটটা খুব ঘন আর একটু দূরে থাকায় সমস্তটা দেখা গেল না। কিন্তু অনেক ধরনের পাখি কিন্তু আছে একদম ওই শেষ প্রান্ত পর্যন্ত। অনেক স্কুলের ছাত্রছাত্রীরাও এসছে এখানে ঘুরতে। অনেকটা বড়, অনেকগুলো পাখি আছে এই জায়গাটায়। আমি কিন্তু এবার এই জায়গাটায় চলে এসেছি। দেখো এটা কিন্তু সরীসৃপ ভবন, যেটা ঠিক আমরা আলিপুর চিড়িয়াখানায় দেখেছিলাম। একটা জায়গা ছিল যেখানে শুধু সাপ দেখা যেত, সেম এই জায়গাটায় কিন্তু আমরা সাপ দেখতে পাবো। কিন্তু এখন এটা আন্ডার কনস্ট্রাকশন আছে, মানুষ ঢুকে আছে, কাজ চলছে। এই হচ্ছে ঠিক সাপের ঘর, আর তার পাশে এই দেখো এখানে যে জলাশয়টা দেখা যাচ্ছে, এখানে কিন্তু মিঠা জলের কুমির বলছে, সেটা এখানে আছে। কিন্তু আদৌ এর ভেতরে রাখা আছে কি বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ আছে, ওই দেখো ওই জায়গাটায় হালকা বোঝা যাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এই জায়গাটা দেখো, তাহলে বুঝতে পারবে ওখানে কিন্তু কুমিরটা আছে। আর এই দিকটায় কিন্তু আর যাওয়া যাবে না, ওইদিকে অ্যাডমিনিস্ট্রেটিভ ভবন আছে। তাই এই রাস্তাটা শেষ করে দিলাম, চলো এবার উল্টো দিকে যাই, আর ওই দিকটার অংশে কী কী আছে সেগুলো দেখে নিই। আর এখানকার আরও একটা জিনিস যেটা খুব ভালো লাগলো, এই দেখো এখানকার গাছগুলোতে কিন্তু এরকম নাম লিখে দেওয়া আছে, যেগুলো দেখে খুব সহজেই কিন্তু চিনতে পারবে যে এই যে গাছটা আছে এটা কি গাছ। এর মাধ্যমে কিন্তু স্কুলের যে বাচ্চারা আছে তারা যদি এক্সকারশনে আসে এই জায়গাটায়, তাহলে খুব সহজেই চিনে নিতে পারবে যে কোন গাছটার নাম কি। তারপর পশু যেগুলো আছে কিংবা প্রাণী যেগুলো আছে
পাখি যেগুলো আছে প্রত্যেকটার কিন্তু নাম লিখে দেওয়া আছে, খুব সহজেই কিন্তু আইডেন্টিফাই করতে হবে ব্যাপারগুলো। আর এবার আমরা এই যে জঙ্গল দেখছো, জঙ্গল না ঠিক দু সাইডে জঙ্গল আর মাঝখানে রাস্তা, এই রাস্তার ওপর সামনের দিকে যাই। একটা অংশ তো ঘুরে শেষ করে এসেছি, এবার দেখি এই রাস্তা দিকে গিয়ে আমরা কি কি পাচ্ছি। এই দেখো এখানে কিন্তু একটা ক্যান্টিন আছে, আর এই ক্যান্টিনের এই যে রাস্তাটা আছে না, এই রাস্তা বরাবর যদি এদিক দিয়ে যাওয়া যায় তাহলে এদিকে কিন্তু বাইরে দিয়ে যেতে বলছে, কিন্তু আমরা এখন বাইরে যাবো না, আমরা এখন এদিকটা আরোটা দেখার ব্যাপার আছে। এদিকে একটা পুকুরের মতন আছে, চলো এই পুকুরে কি আছে দেখে নি। সেই পুকুরের ধার থেকে ঘুরে এলাম, পুকুরের ধারে সেরকম কিছু নেই, এখনো কাজ চলছে। আর আমার পিছনে দেখছো কাঁচের যে ঘরগুলো আছে, এখানে কিন্তু অনেকগুলো মুরগি আছে, বিভিন্ন বন মুরগি, তারপর অনেক কিছুই আছে যেগুলো দেখা যাচ্ছে না, অনেকটা জঙ্গল আছে ভেতরে। এখানে দেখো একটা মাটির ঘর আছে, কাঁচের ঘরের ভেতরে কি আছে কিছু দেখা যাচ্ছে না। আর ঠিক এর উল্টো দিকে এই দেখো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা গার্ডেন করা হয়েছে। এই দেখো এটা হচ্ছে কচ্ছপের ঘর, কিন্তু এখানে কচ্ছপ অনেকটা দূরে বসে আছে, ওই দেখো ছোট ছোট দুটো, এই জায়গাটাই অনেকটা দূরে বলে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু জায়গাটা অনেকটা বড় আছে কচ্ছপের জায়গাটা। এই দেখো এখানে কিন্তু অনেক বড় বড় টিয়া আছে, কিন্তু অনেকটা দূরে আছে বলে বোঝা যাচ্ছে না। এই দেখো বেশ অনেক কয়টাই আছে কিন্তু। আর এবার যে জায়গাটা এসছি, এই জায়গাটা বসার জায়গাটা কত সুন্দর দেখো, সম্পূর্ণটাই কিন্তু বাঁশ দিয়ে করা আছে, মিডিলের টেবিল আছে। চলো এই জায়গাটা ভেতরে যাই। আর এই দেখো এখানে একটা সেলফি পয়েন্ট আছে, সেখানে একটু পরে যাবো। আর এই হচ্ছে সেই টালির চালের একটা ঘর, যেটা খুব সুন্দরভাবে কিন্তু একটা বসার জায়গা অর্গানাইজ করা হয়েছে। চলো ভেতরে যাই, একটু বসি। বাঁশের বেঞ্চগুলোও কিন্তু বাঁশের, এই দেখো চারিদিকেই আছে। এসো বসি একটু নাকি, অনেকটা হাঁটাহাঁটি করেছি এই রোদের মধ্যে, একটু রেস্ট নিতে হবে বসে। এই চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে একটা জায়গায় একটা বোর্ড দেখতে পেলাম, আর তোমাদেরকে আমি দেখিয়েও রাখি সেই বোর্ডটা। এই দেখো এই চিড়িয়াখানার ভেতরে তোমরা কি করবে কি না করবে সমস্তটাই কিন্তু লিখে দেওয়া আছে, মানে নিয়ম কানুন বলতে পারো। এই চিড়িয়াখানার কিন্তু অনেকাংশটাই ঘুরে ফেলেছি, এই দিকটা বলতে পারো ঘোরা হয়ে গেছে। এবার এই দিকটা যাবো, এখানে একটা মেন গেট মতো আছে, আর এদিক দিয়ে বেরিয়ে গেলেই কিন্তু বাইরে যাওয়া যাবে, এখানে ইন্ডিকেট করে দেওয়া আছে। আর এদিকে আমরা দেখতে পাবো হরিণ দেখতে পাবো আর কি। আর এই লাইন বরাবর কিন্তু দেখো খুব সুন্দর করে কিন্তু বসার জায়গা করা আছে। এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে, উপরে খড় দিয়ে নিচে বাঁশ দিয়ে বানানো, দারুণ কিন্তু। চলো এই সমস্ত জায়গায় কি আছে একটু ঘুরে ঘুরে দেখে নিই। এই হচ্ছে মেন রাস্তা, আর মেন রাস্তার পাশেই কিন্তু এরকম দেখো ভিউ পয়েন্ট করা আছে। আর এই ভিউ পয়েন্টে দিয়ে ঢুকে গেলেই কিন্তু একদম নেটের কাছাকাছি চলে যাওয়া যাবে। আর কাছে গিয়ে যেটা দেখা যাবে বিশাল এই নেট, আর এই নেটের ভেতরেই কিন্তু ভরা আছে আমাদের রাজ্যের রাজ্য প্রাণী, যেটা হচ্ছে মেছো বিড়াল। সেটা কিন্তু এখন আমার মনে হয় না এই মুহূর্তে মেছো বিড়ালের ভেতরে আছে, কারণ দেখা যাচ্ছে না, জায়গাটা অনেকটা বড় আর বিড়ালটা আকৃতিতে ছোট হয়। এই জায়গাটায় লেখা আছে বলে বুঝতে পারলাম, এখনও হয়তো মেছো বিড়াল আসেনি। এই দেখো কত বড় একটা জায়গা আছে, আর এরকম এখানে একটা ভিউ পয়েন্ট আছে, আর এইদিকে একটা আছে। এই দুই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমরা এই মেছো বিড়ালটা দেখতে পারবে। চলো আরও সামনের দিকে যাব, আর এদিকে আমরা যতটা এগিয়ে যাব বাইরের দিকের পথ, মানে একদিক দিয়ে এন্ট্রি হয়েছে আর এখান দিয়ে আমাদের কিন্তু বাইরে বেরিয়ে যেতে হবে। আমি কিন্তু অনেকগুলো চিড়িয়াখানায় ঘুরেছি, কিন্তু সবথেকে ভালো এই চিড়িয়াখানা যেটা, সেটা হচ্ছে তোমরা কিন্তু হরিণের পাদদেশে বসে, মানে হরিণের পায়ের নিচে বসে ছবিও তুলতে পারবে, সঙ্গে কিন্তু তোমরা অসংখ্য হরিণ দেখতে পাবে। চলো তোমাকে প্রথমে দেখিয়ে দিই আমি যে কিভাবে তোমরা হরিণের পায়ের নিচে বসে ছবি তুলবে। এই দেখো এখানে হরিণ দাঁড়িয়ে আছে, আর নিচে এই দেখো বসার জায়গা, আর এখানে বসে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা সেলফিও তুলে নিতে পারো। চলো আমিও দু একটা সেলফি তুলে রেখে দিই। অরিজিনাল যে হরিণ আছে, কতগুলো হরিণ আছে সমস্ত তোমাকে দেখাচ্ছি, প্রচুর হরিণ আছে কিন্তু জায়গাটায়। এই দেখো এখানে লেখা আছে চিতল হরিণ, আর এই হচ্ছে চিতল হরিণের জায়গা। অনেকগুলো হরিণ আছে কিন্তু অনেক দূরে আছে, এই দেখো বলে বোঝা যাচ্ছে না। এই দেখো অনেক আছে, অনেক, সবগুলো কিন্তু এক জায়গায় আছে। আর ঠিক এই জায়গাটা দেখো, এখানে হরিণের খাবার দেওয়ার জায়গা। এই দেখো এই যে চিড়িয়াখানাটা আছে, এই চিড়িয়াখানার শেষ পয়েন্টেই কিন্তু তোমরা হরিণটা দেখতে পাবে।
আর হরিণ দেখার পরে কিন্তু এই যে গেটটা আছে না, এই গেটটা কিন্তু এক্সিট গেট। আমরা কিন্তু এন্ট্রি গেট যেটা অন্য গেট দিয়ে ঢুকেছিলাম, আর এটা বাইরে বেরিয়ে যাওয়ার জন্য, তাই এখান দিয়ে বেরিয়ে যেতে হবে। কিন্তু এখন এই মুহূর্তে এই গেটটা কিন্তু অফ আছে, তার জন্য আমরা যেখান দিয়ে ঢুকেছিলাম সেখান দিয়ে আমাদেরকে বেরোতে হবে। আবার যতটা পথ হেঁটে এলাম ততটাই ঘুরে আবার সামনের দিকে যেতে হবে। তো পুরো চিড়িয়াখানা ঘুরে এবার চলে এসেছি এই ফ্রন্ট গেটের কাছে। এই দেখো এখানেও একটা পাখির খাঁচা আছে বিশাল, আর কি সুন্দর লাগছে দেখো সামনে এটা। চলো, সুন্দর লাগলেও আর কিছু করার নেই, এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা, কারণ অনেকটা সময় আমরা কাটিয়ে ফেলেছি এখানে। এই চিড়িয়াখানা থেকে বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে এবার বাড়ি যাওয়ার পালা। আর এখন প্রায় বিকাল হতে এলো, আর হাতে খুব একটা সময় নেই। এখান থেকে হাওড়া যেতে হবে, হাওড়া থেকে আবারও আমাকে মুর্শিদাবাদ যেতে হবে, তাই এখানে আর বেশি দেরি করলাম না। আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কিছু প্রশ্ন থাকলেও আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো আরও একটা এইরকম ভিডিওতে। মন চায় ব্যথা পেতে